নতুন করে আবার চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস খুব দ্রুত সাধারণ মানুষকে সংক্রমিত করে দিতে পারে। সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে সরাসরি ফুসফুসে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত হতে পারে। করোনার দাপট এখন আবার শুরু হয়েছে, তাই এখনই ফুসফুসের প্রতি আরও বাড়তি যত্ন নিতে হবে। চিকিৎসকের মতে আলু, পটল, কুমড়ো, গাজর ইত্যাদি খান। খোসা না ছাড়িয়ে তরকারি করে খেতে পারলে আরও ভালো। কিন্তু এই ফুসফুস ভালো রাখবে কয়েকটি ভেষজ, তা কি জানা আছে? আজকের এই পুরো ভিডিও জুড়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভেষজের নাম বলবো, যেগুলো আমাদের রান্নাঘরে সব সময় থাকে। রান্নাঘরের এই ভেষজ খেয়েই আপনার ফুসফুসকে চাঙ্গা রাখুন, যা কিনা বর্তমানে খুবই দরকার। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে বেশি মাত্রায় শেয়ার করুন, যাতে সকলেই জানতে পারে। ফুসফুসের স্বাস্থ্য তথা পুরো রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে দিনে 2 থেকে 3 লিটার পানি অবশ্যই পান করতে হবে। এতে রক্তের ঘনত্ব ঠিকঠাক থাকে বলে সারা শরীরের সঙ্গে ফুসফুসেও রক্ত সঞ্চালন ভালো হয়। ফুসফুসের শ্লেষ্মা পাতলা থাকে, ফলে বাতাসের বিষ, জীবাণু হাঁচি কাশির মাধ্যমে বের করে দিতে সুবিধা হয়। নিয়ম মেনে খাওয়া দাওয়া করার পাশাপাশি এই কয়েকটি খাবার অবশ্যই খাবেন। নাম্বার 1, লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বিষাক্ত পদার্থ দূর করে। প্রতিদিন সকালে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খালি পেটে পান করুন। চাইলে 1 চামচ মধু দিতে পারেন। এরপরে থাকছে আদার মধ্যে উপস্থিত প্রদাহ বিরোধী উপাদান ফুসফুসের প্রদাহ কমায়। এটি শ্লেষ্মা বের করে দিতে সাহায্য করে এবং শ্বাস প্রশ্বাস ঠিক রাখে। প্রতিদিন অল্প পরিমাণে কাঁচা আদা চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন। যারা আদা চিবিয়ে খেতে পারবেন না, তারা আদা রস করে মধুর সঙ্গে মিশিয়ে খান, এতেও উপকার মিলবে। হলুদে উপস্থিত কারকিউমিন ফুসফুসকে খুব ভালোভাবে পরিষ্কার করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে। রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন। এছাড়া হালকা গরম পানিতে হলুদ এবং লেবু মিশিয়ে একটি ডিটক্স পানীয় তৈরি করে সকালে খালি পেটেও খেতে পারেন। এরপরে থাকছে রসুন শ্লেষ্মা ভেঙে দেয়, ফুসফুস পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। এতে থাকা অ্যালিসিন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। খালি পেটে 1 বা 2টি কাঁচা রসুন খান। 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খান। এটি মধুর সঙ্গে মিশিয়েও খেতে পারেন। রসুন কুচি কুচি করে কেটে মধুর সঙ্গে মিশিয়ে খেলেও সমান উপকার পাবেন। এরপরে বলবো তুলসী পাতার কথা। আয়ুর্বেদে তুলসীকে ফুসফুসের জন্য অমৃত বলা হয়েছে। এতে উপস্থিত ইউজানল উপাদান সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং শ্বাসনালী পরিষ্কার রাখতে সাহায্য করে। তুলসী পাতা চিবিয়ে খেতে পারেন। এছাড়া তুলসীর চা বানিয়ে খেলেও উপকার পাবেন। এছাড়াও তুলসী পাতা পিষে রস করে মধুর সঙ্গেও মিশিয়ে খেতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবেই তুলসী পাতা প্রস্তুত করে সেবন করুন। এরপরে বলবো কালো জিরার কথা। কালো জিরা কম বেশি সকলের বাড়িতে দেখা যায় এবং অনেকেই কালো জিরা সেবন করে আসছেন। তবে যারা নিয়মিত কালো জিরা সেবন করে আসছেন তাদের কথা আর কি বলবো, তাদের ফুসফুস এমনিতেই ভালো থাকবে। কিন্তু যারা খাচ্ছেন না তারা বড় ভুল করছেন। বর্তমান সময়ে কালো জিরা খাওয়া শুরু করে দিন। কালো জিরা সব রোগের মহা ঔষধ হিসেবে বিবেচিত। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শ্বাসনালী প্রদাহ দূর করে। প্রতিদিন আধা চা চামচ পরিমাণ কালো জিরার গুঁড়া 1 চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকবে। সর্বশেষ আর একটি খাবারের নাম বলবো, যা হলো আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। কমলার চেয়েও বেশি ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে। ফুসফুসের বিভিন্ন সংক্রমণ রোধ করে আমলকি। প্রতিদিন আমলকি খেলে ফুসফুসের সব ময়লা পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও শ্বাসযন্ত্রে অক্সিজেন সরবরাহ করতে ও শ্বাসনালীর জীবাণু ধ্বংস করতে আমলকি দারুণ ভূমিকা রাখে। প্রতিদিন 2 থেকে 3টি আমলকি ভালোভাবে চিবিয়ে খেতে পারেন অথবা রস করেও খেতে পারেন। ফুসফুসকে চাঙ্গা রাখতে এই কয়েকটি ভেষজ এখন অর্থাৎ আজ থেকেই খাওয়া শুরু করুন, একটু দেরি না করে।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন। সকলেই ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।